দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষোভে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। উল্লেখ্য, শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। তবে গোঘাট 1 নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের শেকাডি গ্রামের বাসিন্দারা বেজায় ক্ষুব্ধ। তাদের অভিযোগ, প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে শেকাডি সুবল আশা স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের নিম্ন সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ঘাসের উপরে ইট পেতে গাঁথনি হচ্ছে, যা ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। ক্ষুব্ধ গ্রামবাসীরা কাজ বন্ধ করে দিলেন। ব্লক আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানালেন। কাটমানির প্রসঙ্গও উঠে এলো। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান শেরিফা বেগম জানান, কাজ ব্লক থেকে নিয়ন্ত্রিত, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত হবে। যদিও ঘটনাটি ঘিরে বেজায় কটাক্ষ করেছেন বিরোধী শিবিরের মানুষজন। দেখুন, আজ সকাল 8টা থেকে ঝামেলা চলছে। তা আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, আমার এখানেই বাড়ি। তা এই মতো অবস্থায় মানুষ দেখলাম রণংদেহী চেহারা। সেই জায়গায় দাঁড়িয়ে কি হয়েছে বা কি হয়নি সেটা আমি জিজ্ঞেস করলাম সবাইকে। তা আমার হাতটা ধরে নিয়ে যেয়ে তখন দেখালো। সেই জায়গা থেকে দেখলাম যে জানতে পারলাম স্কুলের মাস্টারমশাইয়ের সাথে যে পাড়ায় সমাধান, মানে মানুষ যেটা ঠিক করবে সেইটাই হবে। সেই সমাধানের একটা প্রকল্প আমার শেকাডি সুবল আশা স্কুল পেয়েছে, যে কাজের মূল্য 1,96,000 টাকা। কি কাজ হচ্ছিল? কাজটা হচ্ছিল একটা পাঁচির, একটা গার্ডওয়াল পাঁচির। সেখানে দেখা গেল জনতা হাতে করে একটা পিলারকে ভেঙে দিচ্ছে। সেখান থেকে আমি নিজে রাস্তা থেকে ডাইরেক্ট উপলব্ধি করলাম যে কাজটা নিম্নমানেরই হয়েছে, এদের সাথে আমারও সামিল হওয়া দরকার আছে। তা আমি নিজে হাতে যে বালি টনচিপ আমি হাতে করে লগুড়লাম, দেখলাম গুঁড়ো হয়ে গেল। সেখান থেকে আমার বুঝতে অসুবিধা হলো না যে এটা একদম নিম্নমানের কাজ হয়েছে। তারপর যে ইট, ফ্যাব ইট মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর হয়। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করলাম যে ইটটা আপনার যে কাজের অর্ডার আছে আমাকে বুঝিয়ে দিতে হবে এই ইটটার কাজ হচ্ছে। ইঞ্জিনিয়ার সাহেব স্বীকার করলেন যে কাজটা অতি নিম্নমানের হচ্ছে এবং ইটটাও কমা দিয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যেহেতু কচি কাচারা এই স্কুলে পড়ে, এটা তো প্রাথমিক বিদ্যালয়, আমরা চাইছি এই গার্ডওয়াল পুনরায় ভেঙে নতুন করে এই গার্ডওয়াল আবার হবে এবং বাচ্চারা যাতে সেফটি থাকে। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী এই টাকাটা দিয়েছেন বাচ্চাদের সেফটির জন্যই। একটা পাঁচির মানে কি, স্কুল থেকে বাচ্চাটা বাইরে যাতে বেরোতে না পারে। তা সেই জায়গায় দাঁড়িয়ে কে বা কারা এর মধ্যে যুক্ত আছে আমি জানিনি। সরকারি আধিকারিক বা পার্টির কোনো লিডার কে যুক্ত আছে আমার জানা নেই। আমরা সাধারণ মানুষ, আমরা যেটা জানি টিভির পর্দায় দেখেছি, পাড়ায় সমাধান, পাড়ার লোকেরা যে এই সমাধানের প্রকল্প তারা চেয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদের মুখ চেয়ে এই প্রকল্প দিয়েছেন। আমরা পুনরায় এই কাজটা চালু করতে চাই এবং কাগজে যেমন আছে সেই অনুযায়ী আমাদের কাজটা বুঝিয়ে দিতে হবে। আপনার নাম দাদা? আমার নাম গৌতম কুমার পাত্র। এটা কোন জায়গা? এটা শেকাডি ভীমতলা। আপনি কি ভাবছেন যে এই যে কাজ, এই কাজের মধ্যেও কোনো রকম কোনো কাটমানির গল্প আছে? হ্যাঁ, কাজ নিম্নমানের হচ্ছে মানেই তো কাটমানির গল্প আছে। দেখুন, আজকে আমরা সাধারণ মানুষ দেখেছি এই মুখ্যমন্ত্রী 3টে টার্মের মুখ্যমন্ত্রী সকাল হলে মানুষের জন্য পয়সা গুনতে থাকে, পয়সার সাথে মানুষকে জুড়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর মাথা থেকে এমনই বেরিয়েছে একটা প্রকল্প যে বুথে বুথে 10 লাখ টাকা ধার্য করেছে, যাতে টাকাটা যাতে কাটমানির আওতায় না পড়ে। এই কাজের যে আমি রূপরেখা দেখলাম, এ তো অটোমেটিক কাটমানি হয়ে বসে আছে, কাজ শুরুর আগেই কাটমানি হয়ে বসে আছে। নাহলে এত নিম্নমানের কাজ হবে কেন? কি মনে, এই যদি পাঁচিরা যে কোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে? একদম, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। বুঝছি, আপনারা এই ব্যাপারটা কোথায় জানিয়েছেন? আমরা বিডিও সাহেবকে জানিয়েছি। বিডিও সাহেব যথারীতি আমাদেরকে সম্মান জানিয়ে উনি ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছেন এবং ইঞ্জিনিয়ার এসেছেন
উনি স্বীকার করেছেন যে কাজ, মানে ইঞ্জিনিয়ার সাহেব স্বীকার করেছেন, উনি স্বীকার করেছেন মানে যা সিমেন্ট এসিসি সুপার সিমেন্ট দিয়ে কাজ হওয়ার কথা সেখানে নিম্নমানের 175 কি 150 টাকা দাম একটা সিমেন্টের কাজ হয়েছে, ঠিকাদারও স্বীকার করেছে। এবং যে ফ্যাব ইট সেই ইটটাও স্বীকার করেছেন, বালি সমস্ত কিছু নিম্নমানের। আমরা এই বাগারবাট 204 বুথের এই কাজকে সামনে রেখে এই যে 2 নম্বরই কাজ হচ্ছে, মুখ্যমন্ত্রীকে বদনাম করা হচ্ছে, কোনো ঠিকাদার বা আধিকারিক বা ইঞ্জিনিয়ার যারা যারা এর মধ্যে জড়িত আছে তারা যেন এই কাজটা থেকে শিক্ষা নেয়। গোটা 1 নম্বর ব্লকের বুথে বুথে যত কাজ হবে যেন সঠিক কাজটা হয়, আমরা এটুকুই তুলে ধরতে চাই। আপনার নাম? আমার নাম গৌতম কুমার পাত্র, আমি এখানকারই একজন সাধারণ মানুষ। কিছু নাই তো পিলার নাই, শুধু বালি দিদি, শুধু বালি দিয়ে দিয়েছে। দেখুন বালির উপরে পাঁচিল হচ্ছে, দেখুন এই দিকটা দেখুন। তারপর এই দিকটা দেখো, মানে তলা থেকে তো পাঁচির কত থেকে হবে, তলা থেকে তো। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। স্কুলের পাঁচিল করছে এবং এতে ক্ষুব্ধ গ্রামবাসীরা, কি বলবেন? এই সরকারটারই তো ভিত নেই, এই তৃণমূল সরকারটারই তো কোনো ভিত নেই। এরা আবার পাকার ঘর করতে গেলে তার ভিত দেবে, এটা আপনি আশা রাখেন কোথা থেকে? কন্ট্রাক্টরদের এতে কোনো দোষ নেই। পঞ্চায়েতে বিডিওতে যেভাবে কন্ট্রাক্টরদের উপর চাপ দেওয়া হচ্ছে, যে কোনো টেন্ডার পাসেতে তারা একটা বৃহৎ পরিমাণ তাদেরকে টাকা দিতে হচ্ছে। তাদের কাছে যেটুকু পুঁজি থাকে সেইটুকু পুঁজি দিয়ে সেই কাজটা যোগ্য হয়ে ওঠে না। সেই জন্যই বর্তমান রাস্তা, বর্তমান দেয়াল, বর্তমান কন্ট্রাক্টররা যা যা কাজ করছেন সে কাজ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যেই মুখ থুবড়ি খেয়ে পড়ে যাচ্ছে। তার প্রত্যেকটা নিদর্শন শুধু গোঘাট বিধানসভার সব জায়গাতেই আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখবেন পঞ্চায়েতে বিডিওতে যারা বসে আছেন তৃণমূলের বাবুরা, আপনি যান, তারা বড় বড় ঘাবলার বড় বড় বৃহৎ অংশের কাটমানি তাদের কাছ থেকে নিয়েছে। তো সেই টাকাতে সেই কাজ সম্ভব হয়ে উঠছে না, যার জন্য সব জায়গাতেই এই রকমের শিকার প্রত্যেককেই দেখতে হচ্ছে। এই সরকারটা পুরো একদম ভিত্তিহীন সরকার। এই সরকারটার কাছ থেকে আমরা ভালো কিছু আশা রাখি না। অবিলম্বে এর পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এদের সব জায়গাতেই চিটিংবাজি, মানুষ ক্রমশ ধরছে আর সেটা প্রকাশ্যে আনছে। আবার তার বাস্তব প্রমাণ ভাদুর অঞ্চলে আপনারা দেখলেন। আমার নাম দোলন দাস, গোঘাট আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি বিজেপির। যে কটা দেওয়া হয়েছে সব আমি শুনলাম আপনাদের কাছ থেকে এবং গ্রামের মানুষের কাছ থেকে, খতিয়ে দেখছি যদি এই ধরনের কিছু হয়ে থাকে আমি ব্লককে জানাবো। এনএস তো ব্লকের ইঞ্জিনিয়ার, এই ব্লক থেকে কাজ করছে, সেটা তো সেই বিষয়ে তো আমি তো কিছু বলতে পারবো না। গ্রামবাসীরা কাটমানির অভিযোগ তুলছে, সেটা তো ব্যক্তিগত ব্যাপার, যে যা সে তার এলাকায় যে যা সে তার বলতেই পারে। শেরিফা বেগম। আমি দাদা এই বুথের মেম্বারের স্বামী। তো যেদিন প্রথম দিন গর্ত খোলা হয়, ওই গেটগুলো করছিল, তো আমি বললাম 3 ফুট কিন্তু গর্তগুলো 3 ফুটই করেছিল, কিন্তু ওনারা করছিলেন কি ওই সিমেন্ট বালিগুলো না মেখে মানে শুকনো নিয়ে আসছে, দেখুন আগে ঢেলে দিয়ে জল দিচ্ছে। সঙ্গে সঙ্গে যে ম্যানেজার ছিল তার সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয়। আমি যখন আসি অলরেডি তখন একটা প্রায় ওরকম হয়েই গেছে, তারপরে ওগুলো মেকে দিল। আর কালকে যখন আমি এলাম আবার মানে আমার একটু কাজের চাপে আছে বলে জব কার্ডে এখন সে KYC হচ্ছে, একটু দায়িত্ব নিতে হয়েছে। তো নেওয়ার পরে যাচ্ছি তুমি পাটা মারছে। আবার যখন বিকালের দিকে এলাম তখন তুমি প্রায় ঢালা হয়েই গেছে। এবার আমি জানি ঢালা হয়ে গেছে মানে তো কালকে বুঝতে পারে কেমন ঢালাই হলো। আর আজকে সকালে যখন আমি এদিকে ফার্স্ট গেলাম, আবার পাড়ায় হচ্ছে, দেখলাম যে তখন মিস্ত্রিরা কেউ আসেনি।
আবার আমি যখন একটা অন্য পাড়ায় সামনে একটা আদিবাসী পাড়ায় কাজ করছি, যে কমপ্লেন গেছে যে ইটের ওপর, আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম। যাক, আমার আসার আগে এখানকার পাবলিকে কাজ বন্ধ করে দিয়েছে। আমার শুধু একটা বক্তব্য, যে বুথই কাজ হোক, সব কন্ট্রাক্টর যেন ভালো কাজ করে। কারণ এইটা কি হচ্ছে, যেখানকার মেম্বার হোক, কোন তার স্বামী হোক, কিংবা তার ছেলেপুলেরা হোক, তারা ভাবছে হয়তো সেখানকার সভাপতি কি হোক, সেখানকার বড় লিডার থাকলে, কিংবা কোনো তার মেম্বারের স্বামী থাকলে, এরা বোধহয় বিরাট ভূমিকায় কন্ট্রাক্টরের সঙ্গে গ্যাপ করে নিচ্ছে বোধহয়। এইটা যাতে আমি শুনতে না হয়, যে এই যে নিম্নমানের কাজ হচ্ছে, দায়ভার তো আপনাদের উপর পড়ছে। অবশ্যই পড়ছে, শুনতে খারাপ লাগছে। জনগণ বলছে তাহলে মেম্বার কি করছে, নিশ্চয়ই কিছু খেয়ে বসে আছে। কিন্তু আমি আমার ছেলেদিকে বলবো প্রমাণ দেখা, কিংবা আমার অত হওয়া পড়ে যায়নি, তাহলে আমি আপত্তি করতে আসতাম না। রীতিমতো তো কাটমানির গল্প আছে মনে হয়, অভিযোগ হচ্ছে। এখানে উপরতলাও থাকতে পারে, অভিযোগ তো উঠছে দাদা। অভিযোগ উঠবে। আমি এই সিস্টেমটাই বলছি যে এই বুথই কাজ হোক, যেন কন্ট্রাক্টের দিকে ওপর মহল থেকে তেমনই পাঠায়, যে আপনারা যত টাকারই কাজ হোক সে কাজটা ভালো করুন। এবার হ্যাঁ, কমিশন ব্যাপারটা বলছেন, এটা আগের পার্টিতেও ছিল, সে 1% কি 2% এটা থাকবে, কিন্তু যে টাকার কাজটা যেন ভালো করে। আপনার নাম? অমদ মালিক। আপনার পরিচয়? আমি 204 বুথের মেম্বারের সামনে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।